ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ইম্পর্টেন্ট ক্লাস নিব। ভয়েসের একেবারে শুরু থেকে আমরা ক্লাসটা নিব, যাতে যাদের ওকে আমরা ছোট ক্লাস 6 থেকেই ভয়েস করি। আপনারা যারা এটা দেখছেন অনেকে ভয়েস অলরেডি জানেন। অনেকের এটা হয়তো কি ব্রাশ আপ করা হবে মেমোরিকে। আর কিছু নতুন তথ্য হয়তো পাবেন, যেটা আপনাদেরকে সমৃদ্ধ করবে নিঃসন্দেহে। ভয়েস মানে হলো বাচ্য। বাংলা কথাটা বোঝানো মুশকিল, আমরা ভয়েসই ভালো বুঝি। ভয়েসের সংজ্ঞাটা কি? যদি বলে ভয়েস কাকে বলে, যদিও এই প্রশ্নটা কেউ করে না। ক্রিয়া প্রকাশের ধরনকে আমরা ভয়েস বলি। ক্রিয়া প্রকাশের ধরন, তার মানে কি? এর মানে হলো একটা ক্রিয়া সম্পাদন করে কে? সাবজেক্টে সম্পাদন করে, নাকি সাবজেক্টের সাথে কিছু করা হয় এমন প্রকাশ করে ক্রিয়াটা। এই 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 দুই ধরনের একটা ক্রিয়া, দুই ধরনের জিনিস প্রকাশ করে। একটা হলো যে সাবজেক্ট কাজটা করে, আরেক রকম আছে যে সাবজেক্টের সাথে কিছু করা হয়। এই দুই রকম কথা বলে ক্রিয়াতে। এই যে যে মানে ক্রিয়ার ধরনটা, ধরনটা আমরা প্রকাশ করি এই ভয়েসের মধ্যে। ধরন দুটো। একটা ধরন হলো সাবজেক্ট কি কাজটা করে, নাকি সাবজেক্টের সাথে কিছু করা হয়। এই দুই ধরন প্রকাশ করে ক্রিয়া। তো ডেফিনেশনে আমরা বুঝে যাচ্ছি যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস তাহলে কাকে বলে? যখন সাবজেক্টটা এজেন্ট, মানে সাবজেক্টটা নিজেই কাজ করবে, তখন ওইটা অ্যাক্টিভ ভয়েস। যেমন এখানে লেখা আছে, দেখেন, দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্টস। এখানে কিন্তু টিচ করে কে? টিচারে। কিন্তু যখন দেখেন দ্য স্টুডেন্টস আর টট, এটারই প্যাসিভ ভয়েস আমি লিখতেছি, দ্য স্টুডেন্টস আর টট বাই দ্য টিচার। এখানে এখানে সাবজেক্ট কিন্তু দ্য স্টুডেন্টস। এই এই যে টট, শিক্ষা দেয়া, হ্যাঁ, এই কাজটা কিন্তু স্টুডেন্ট করতেছে না, বরং স্টুডেন্টকে শিক্ষা দেয়া হচ্ছে। তার মানে সাবজেক্ট যখন নিজে কাজটা করে, ওই সাবজেক্টকে আমরা বলি এজেন্ট। কিন্তু প্যাসিভ ভয়েসের যেটা সাবজেক্ট, সেটা কিন্তু কাজটা নিজে করে না, এটা এজেন্ট নয়, বরং সাবজেক্টের সাথে কি ঘটতেছে এইটা প্রকাশ করা হয়। ওকে, তাহলে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট নিজে ক্রিয়াটা সম্পাদন করে, হ্যাঁ, তখন সেটা অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যে সেন্টেন্সের সাবজেক্টটা ক্রিয়া সম্পন্ন করে না, বরং সাবজেক্টের সাথে কিছু ঘটে, এটা প্রকাশ পায়, সেটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। তাহলে আমরা সুন্দর বুঝলাম যে ক্রিয়া প্রকাশের ধরন হলো ভয়েস। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হলো যখন সাবজেক্টটা নিজে ক্রিয়া করবে, সাবজেক্টটা এজেন্ট হবে, সাবজেক্টটাই ক্রিয়াটা সম্পাদন করবে, সেটা অ্যাক্টিভ ভয়েস। কিন্তু প্যাসিভ ভয়েস হবে সেটা যখন সাবজেক্টটা নিজে ক্রিয়া করবে না, বরং সাবজেক্টের সাথে কিছু করা হবে, হ্যাঁ, তখন এরকম প্রকাশ করবে, তখন এটা প্যাসিভ ভয়েস। তাহলে আমরা ক্লিয়ার হলাম যে ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকার, কি কি, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে। এই জিনিসগুলা হয়তো পরীক্ষায় আপনাদের আসবে না, কিন্তু হুট করে কোনো জায়গায় বা কোনো ইয়ে আপনার মৌখিক পরীক্ষায়, যেটা বলে ভাইভা এক্সাম, সেই জায়গাগুলোতে জিজ্ঞেস করা হতে পারে। ওকে, আমাদের জেনে রাখা ভালো এই জিনিসগুলো। এরপরে আমরা বলবো ভয়েস পরিবর্তনে বিবেচ্য বিষয়াবলী। মানে আমরা ভয়েস পরিবর্তন করব, কি বিষয়গুলি আমরা বিবেচনায় আনবো। ওকে, দেখেন এখানে তিনটা সেন্টেন্স লেখা আছে।
তিনটা সেন্টেন্স লেখা আছে। আই গো হোম, আই রিড আ বুক, করিম ইজ আ গুড বয়। তাহলে এই তিনটা সেন্টেন্সে আমরা আমরা যখন ভার্ব পড়েছি তখন প্রিন্সিপাল ভার্ব কাকে বলে আমরা জানি। প্রিন্সিপাল ভার্বটা এই প্রিন্সিপাল ভার্বটা কিন্তু তিন প্রকার। প্রিন্সিপাল ভার্ব তিন ধরনের, একটা হলো ট্রানজিটিভ ভার্ব, একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, আর একটা হলো লিঙ্কিং ভার্ব। তো যে ভার্বের অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব। আই রিড আ বুক, এই যে দেখেন এইটা হলো অবজেক্ট, এইটা হলো ট্রানজিটিভ ভার্ব। এখন প্রশ্ন হতে পারে আই গো হোম এটা কেন অবজেক্ট নয়? তাহলে অবজেক্ট কাকে বলে আমাদের সুন্দর করে বুঝতে হবে। ক্রিয়াকে কি এবং কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই কিন্তু অবজেক্ট। আই রিড আ বুক, আমি একটা বই পড়ি। কি পড়ি? একটা বই পড়ি। কিন্তু দেখেন তো, আই গো হোম, আমি বাড়ি যাই। কি যাই? তখন কি বলবেন বাড়ি যায়? না। আমি যদি জিজ্ঞেস করি কোথায় যায়, তখন বলবেন বাড়ি যায়। তাহলে কোথায় উত্তর কিন্তু অ্যাডভার্ব, এটা এটা অবজেক্ট নয়, এটা অ্যাডভার্ব। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটা হলো লিঙ্কিং ভার্ব। আমরা ভার্বের চ্যাপ্টারে সুন্দর করে পড়বো যে ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, লিঙ্কিং ভার্ব কাকে বলে। এই ভয়েস করতে গিয়ে আমাদের প্রথমে জানতে হবে ভয়েসের প্রথম কাজটাই কিন্তু অবজেক্টকে সাবজেক্ট করা। তার মানে যে সেন্টেন্সের আমরা ভয়েস করব তার অবশ্যই সেই সেন্টেন্সটাতে ভার্বের অবজেক্ট থাকতে হবে। এখন অবজেক্ট থাকে শুধু একটা ভার্বে, সেটা কোনটা? সেটা হলো এই যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে। তার মানে আমরা ট্রানজিটিভ ভার্ব ছাড়া ভয়েস করতে পারবো না। কথা ক্লিয়ার? যে ভার্ব আছে তিন প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। এই যে ইনট্রানজিটিভ আর লিঙ্কিং, এই দুটো ভার্বের ভয়েস হবে না। ট্রানজিটিভ ভার্বের ভয়েস হবে। কেন হবে? কারণ এর অবজেক্ট আছে। কারণ ভয়েস করতে প্রথম স্টেপটাই তো অবজেক্টটাকে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অবজেক্টই যদি না থাকে তাহলে কিভাবে আপনি ভয়েস করবেন? তাহলে এই যে ইনট্রানজিটিভ ভার্ব, এখানে অবজেক্ট থাকবে না। লিঙ্কিং ভার্ব, এখানেও অবজেক্ট থাকবে না, ভয়েস হবে না। ওকে, তাহলে আমাদের প্রথম বিবেচনার বিষয়, আমি যে সেন্টেন্সটার ভয়েস করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সেই সেন্টেন্সটা অবশ্যই একটা ট্রানজিটিভ ভার্ব থাকতে হবে। এবং সেখানে অবশ্যই ট্রানজিটিভ ভার্ব যদি হয় তাহলে অবজেক্ট তো একটা বা দুটো থাকবেই। এবারে দেখেন, ভয়েস পরিবর্তনে সেন্টেন্সের শুধু সাবজেক্ট, ভার্ব ও অবজেক্ট এই তিনটা কাজ করে। একটা সেন্টেন্সে, একটা সিম্পল সেন্টেন্স যদি ধরি, তাহলে একটা সেন্টেন্সে পাঁচটা জিনিস থাকতে পারে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল। হ্যাঁ, এই দুটোর কোনো ভয়েস হবে না। ভয়েসে এটা এটা কোনো চেঞ্জ হবে না। ভয়েস হবে এই তিনটা নিয়ে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিয়ে। তাহলে আমাদের ভয়েস করতে গিয়ে বিবেচনার প্রথম বিবেচনায় আনবো, আমি যে সেন্টেন্সের ভয়েস করব সেটা কি আহ সেটাতে কি ট্রানজিটিভ ভার্ব আছে, সেটাতে কি অবজেক্ট আছে। তারপর আমরা দেখব এই সেন্টেন্সটার কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। ওকে, তাহলে আমরা ভয়েস সুন্দর করতে পারবো। আমরা সাবজেক্ট না চিনি ঠিক মতো, আমরা যদি অবজেক্ট না চিনি ঠিক মতো, তাহলে কিন্তু ভয়েসটা ঠিক হবে না। এই জন্য আমরা বলি, আমরা যখন ভয়েস করব তখন অবশ্যই আমাদের দুটো দিক খেয়াল করতে হবে। সেটা হলো, আমরা যে সেন্টেন্সটার ভয়েস করব সেই সেন্টেন্সটাতে একটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব থাকবে, তার অবজেক্ট থাকবে। এবং আমরা একটা সেন্টেন্সের সব জিনিস দেখবো না ভয়েস করার সময়, শুধু তিনটা জিনিস দেখবো। পাঁচটা জিনিসের মধ্যে তিনটা জিনিস দেখবো। কি তিনটা জিনিস? সাবজেক্ট দেখবো, ভার্ব দেখবো, অবজেক্ট দেখবো। এই তিনটা জিনিস ভয়েসে কাজ করবে। যদি সেখানে কমপ্লিমেন্ট থাকে, যদি অ্যাডভার্বিয়াল থাকে, সেগুলি অপরিবর্তিত থাকবে। ওকে, তাহলে আমরা ভয়েস চেঞ্জের বিবেচ্য বিষয় কি এটা সুন্দর করে জানলাম, আপনারা একটু মনে রাখবেন। এরপরে যাই
ভয়েস পরিবর্তনে আমরা 5টা স্টেপে ভয়েসটা চেঞ্জ করি। একটা যখন ভয়েস চেঞ্জ করি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তখন আমরা 5টা স্টেপে করি। প্রথম স্টেপটা কি? এই স্টেপ 1 হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। দেখেন নিচে একটা সেন্টেন্স আছে, হি প্লেজ বল ইন দা ফিল্ড। এইটা কিন্তু সাবজেক্ট, এইটা ভার্বটা, এইটা অবজেক্ট। ইন দা ফিল্ড কিন্তু অ্যাডভার্ব। ওকে, তাহলে এইটুকু আমাদের অবশ্যই ভয়েসে অংশগ্রহণ করবে না। স্টেপ 1 হলো এই যে অবজেক্টটা আছে এইটাকে আমাদের প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে। ওকে, স্টেপ 1 ক্লিয়ার। স্টেপ 2, স্টেপ 2 হলো এই যে অ্যাক্টিভ ভয়েস আছে, এই এই অ্যাক্টিভ ভয়েসের টেন্স আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে অক্সিলারি ভার্ব আসবে এম, ইজ, আর। দেখেন ফুটবল সিঙ্গুলার নাউন, এই জন্য ইজ বসেছে। তার মানে স্টেপ 2 এর কথা হলো যে অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুসারে একটা অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। তাহলে আমাদের এই স্টেপ 2 ঠিকভাবে পারতে হলে আমাদের অবশ্যই জানতে হবে যে অ্যাক্টিভ ভয়েসটা কোন টেন্স হলে অক্সিলিয়ারি ভার্বটা কি আসে। এটা আমি এর পরবর্তীতে আপনাদের বলবো ইনশাআল্লাহ। তাহলে স্টেপ 2 না স্টেপ 3, স্টেপ 3 হলো মূল ভাগ যেটা থাকে, যেমন এখানে প্লেজ আছে মূল ভাগ, এটার অবশ্যই V3 করতে হবে, মানে পাস্ট পার্টিসিপল করতে হবে। এই যে দেখেন এইটা আমরা প্লেড করেছি, V3 থাকলেও V3 রাখতে হবে। হ্যাঁ, যেমন আই হ্যাভ ইটেন রাইস, এখানে তো ইটেনটা V3, ইটেন ইটেনই থাকবে। সোজা কথা, প্যাসিভ ভয়েস মানেই ভার্বের V3 করতে হবে, প্রিন্সিপাল ভার্বটা পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে স্টেপ 3 গেল। স্টেপ 4 হলো ওই যে আমি বলেছি যে প্যাসিভ করার সময় 3টা জিনিস কাজ করে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এই যে অ্যাডভার্ব আছে বা আরো কিছু যদি থাকে, সেটা এই যে V3 লিখলাম তারপরে লিখে দিতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। এটা হলো 4 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপ হলো অ্যাক্টিভ ভয়েসে চার যেটা নাম্বারটা আবার একটু বোঝান প্লিজ। অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট, সেটা বাইয়ের পরে তার অবজেক্ট হবে বাই হিম। আমি আবার বলছি, দেখেন স্টেপ 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এখানে অ্যাক্টিভ ভয়েসটা কি আছে, হি প্লেজ ফুটবল, এখানে ফুটবলটা অবজেক্ট না, তাহলে আমাদের প্যাসিভ ভয়েসে ফুটবলটা হবে সাবজেক্ট। এটা স্টেপ 1, প্রথম কথা। দ্বিতীয় কথাটা হলো যে অ্যাক্টিভ ভয়েসের যে টেন্স আছে, সেই টেন্স অনুসারে একটা অক্সিলারি ভার্ব বসবে। এখন আমাদের তো টেন্স আছে 12টা, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরকম আছে না, পাস্ট ইনডিফিনিট, 12টা টেন্স আছে। 12টা টেন্সে আপনাকে জানতে হবে যে কোন টেন্স হলে অক্সিলারি কিভাবে আসে। আমি এর পরেই আপনাদের ওই কথাটা বলবো ইনশাআল্লাহ। আপাতত জেনে রাখেন যে স্টেপ 2 হলো টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হবে। এই যে এইটা হলো স্টেপ 2, এটা হলো 1। স্টেপ 3 হলো অ্যাক্টিভ ভয়েসে যে মেইন ভার্বটা আছে, প্রিন্সিপাল ভার্বটা আছে, তার V3 করতে হবে, মানে পাস্ট পার্টিসিপল করতে হবে। যদি ডু থাকে ডান করতে হবে, যদি প্লে থাকে প্লেড করতে হবে, যদি ক্যাট থাকে তাহলে কট করতে হবে। এই যে দেখেন এখানে প্লে ছিল, আমরা প্লেড করেছি। তাহলে আমরা স্টেপ 3 করলাম। স্টেপ 4 হলো যে একটা সেন্টেন্সে আমরা তো যখন ভয়েস করি তখন 3টা জিনিসের কাজ করি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু সেখানে তো আরো কিছু থাকতে পারে। কি থাকতে পারে? অ্যাডভার্ব থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে। সেগুলি যদি থাকে, এই যে V3 লিখেছি তারপরে সেটা লিখে দিতে হবে, সেটা কোনো পরিবর্তন করা যাবে না। যেমন এখানে এটা অ্যাডভার্বিয়াল আছে যে হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে, ইন দা ফিল্ড, মাঠে। কোথায় খেলে? মাঠে। এইটুকু কিন্তু অ্যাডভার্ব,
এইটা ভয়েসে অংশগ্রহণ করবে না, এটা যা আছে তা V3 পরে বা ফার্স্ট পার্টিসিপলের পরে লিখে দিতে হবে। এটা হলো 4 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপটা হলো যে বাইয়ের পরে সাধারণত প্রিপজিশন বাই বেশি বসে, 99% জায়গায় বাই বসে, কখনো ফর কখনো ওয়ান, বিভিন্ন প্রিপজিশন বসতে পারে, এটা নিয়ে আলোচনা করব আমি পরে। তাহলে এই বাই প্রিপজিশনের পরে সাবজেক্ট যেটা থাকবে তার অবজেক্ট, এখানে সাবজেক্ট কি ছিল? হি। হি এর অবজেক্ট কি? হিম। কিন্তু করিমের অবজেক্ট করিমই থাকবে। আই এর অবজেক্ট মি হবে, ইউ এর অবজেক্ট ইউ থাকবে, সি এর অবজেক্ট হার হবে, ইত্যাদি। তাহলে নিঃসন্দেহে এই 5টা স্টেপ আমরা বুঝেছি। তাহলে এতক্ষণ আমরা কি বুঝলাম? ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকার, কি কি, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে। তারপর আমরা শিখলাম ভয়েস করার সময় কি কি জিনিস বিবেচনায় রাখতে হবে, কি কি জিনিস মাথায় রাখতে হবে, কি বিষয়টা নিয়ে আমরা আমাদের কাজ করতে হবে। তারপরে আমরা শিখলাম অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার যে কয়টা স্টেপ আমরা ফলো করি, 5টা স্টেপ, সেই 5টা স্টেপ আমরা সুন্দর করে শিখলাম ইনশাআল্লাহ। এইবারে দেখি পরেরটা কি করা। এবারে আমরা আলোচনা করব ভয়েস পরিবর্তন করতে গিয়া কি কি সমস্যা ফেস করব, আমরা কি কি প্রবলেম গুলো আমাদের হতে পারে। ভয়েস পরিবর্তন করতে গিয়া আমরা কি করি, কি নিয়ে কাজ করি? সাবজেক্ট নিয়ে কাজ করি, ভার্ব নিয়ে কাজ করি, অবজেক্ট নিয়ে কাজ করি। সেখানে আরো কিছু থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়াল থাকতে পারে। এই 5টা জিনিসকে আমাদের ভালো করে চিনতে হবে, নাহলে ভয়েস ঠিক মতো হবে না। তবে আপনাদের যে ভয়েস গুলা আসে, হ্যাঁ, সে ভয়েস গুলাতে সাধারণত জটিল কিছু থাকে না। কিন্তু যদি জটিল থাকে তাহলে কিভাবে থাকে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা সেন্টেন্স দেখেন, এট ফার্স্ট দ্য সাউন্ড অফ দ্য বয় ড্রেজিং ব্রাশ অ্যানয়েড মি। দেখেন, এট ফার্স্ট এটা কিন্তু অ্যাডভার্বিয়াল, এই যে এই অ্যাডভার্বিয়াল, এটা ভয়েস হবে না। এট ফার্স্টই থেকে যাবে। আচ্ছা, এখানে সাবজেক্ট কিন্তু দেখেন এইটুকু হলো সাবজেক্ট। তাহলে অনেকেই কিন্তু মনে করবে সাবজেক্ট তো দা সাউন্ড, তাহলে তার ভয়েস ঠিক হবে না। আবার দা সাউন্ড অফ দা বয়, এটা এটুকু সাবজেক্ট মনে করলেও কিন্তু ভয়েস ঠিক হবে না। এইটা একেবারে দা থেকে এই ব্রাশ পর্যন্ত এইটুকু সাবজেক্ট। এখন এইটা যে সাবজেক্ট আমরা কেমনে বুঝি? এটা সাবজেক্টটা আসলে একটা নাউন ফ্রেজ। তাহলে ফ্রেজ কিভাবে গঠিত হয় আমাদের এই জিনিসটা শিখে নিতে হবে। অবশ্যই আমরা ফ্রেজের ক্লাসে এই জিনিসগুলো শিখবো, যে একটা ফ্রেজ, একটা নাউন ফ্রেজ কিভাবে গঠিত হয়। যদি এটা আপনারা জানেন তাহলে এটা একেবারে বাকুম বাকুম পারবেন যে কোনটা নাউন ফ্রেজ, কতটুকু সাবজেক্ট কতটুকু অবজেক্ট আমরা সুন্দর বুঝতে পারবো। আচ্ছা, দিস ইজ দ্য ভার্ব, হ্যাঁ। আচ্ছা, দিস ইজ দ্য অবজেক্ট। এখন দেখেন, ভয়েস পরিবর্তনের মেইন সমস্যা কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট চেনা। ভার্ব আমরা এমনিতে চিনতে পারি, হ্যাঁ, সাবজেক্টটা একটু জটিল থাকতে পারে, অবজেক্টটাও থাকতে পারে। সাবজেক্টটা একটা ওয়ার্ড যদি হয় তাহলে অবশ্যই সেটা নাউন প্রোনাউন হবে, অবজেক্ট যদি একটা ওয়ার্ড হয় তাহলে নাউন প্রোনাউন হবে। কিন্তু একাধিক ওয়ার্ড হলে এটা হয় একটা নাউন ফ্রেজ হবে, না হলে নাউন ক্লজ হবে। আমরা যদি ফ্রেজ আর ক্লজ পড়ে নিই তাহলে সব ভয়েস আমরা করতে পারবো ইনশাল্লাহ। যদি একটু জটিল আসে, সাবজেক্ট একটু জটিল থাকে, অবজেক্ট একটু জটিল থাকে, আমাদের কাছে জটিল মনে হবে না তখন, যদি আমরা ফ্রেজ আর ক্লজটা ভালো করে পড়ি। ইনশাল্লাহ সেগুলি আমরা আস্তে আস্তে শিখবো। আচ্ছা, তাহলে ভয়েস পরিবর্তনের যে সমস্যা, মেইন সমস্যা হলো সাবজেক্ট আর অবজেক্ট চেনা। হ্যাঁ, সাথে সাথে আমাদের এটাও চিনতে হবে, কমপ্লিমেন্ট চিনতে হবে, অ্যাডভার্বিয়াল চিনতে হবে, কারণ সেইগুলি পরিবর্তন হবে না, সেগুলি আমরা V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে লিখে দিব। ওকে, তাহলে পরবর্তী অ্যাকশনে আমরা যাই, দেখি পরবর্তীতে কি আছে। দেখ, আমি স্টেপ 2 এ বলেছিলাম যে টেন্স অনুসারে একটা অক্সিলারি ভার্ব। এখন দেখেন, এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স,
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা ইনডেফিনিট টেন্স, এটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখেন যে কোনো ইনডেফিনিট যদি হয় তাহলে কন্টিনিউয়াস থেকে অক্সিলারি ভার্ব আসবে। এটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে অক্সিলারি ভার্ব আসবে। এটার ভয়েস কি, অবজেক্টটা সাবজেক্ট করলাম, হ্যাঁ, তারপর কি বসাবো একটা টেন্স অনুসারে। এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ইনডেফিনিট হলে কন্টিনিউয়াস থেকে এই যে এই কন্টিনিউয়াস থেকে অক্সিলারিটা যাবে। এখানে কয়টা অক্সিলারি আছে, তিনটা আছে, এম ইজ আর। রাইসের পরে কি বসে, ইজ বসে, বসিয়ে দিলাম। তারপর 3 নম্বর অ্যাকশনটা কি যাব, ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম। তারপর এখানে তিনটা জিনিসই আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর কিছু নাই। তাহলে আমাদের 4 নম্বর অ্যাকশনটা, 4 নম্বর স্টেপটা এখানে নাই। তারপর বাই বসিয়ে কি করব, সাবজেক্টের অবজেক্ট করব, তাই না? তাহলে আই ইট রাইস, এটার ভয়েসটা হলো কি, রাইস ইজ রিটেন বাই মি। ইট কোত্থেকে আসলো, তখন বলতে হবে আই ইট রাইস, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এম ইজ আর এর মধ্যে ইজটা আসলো। যখন আমরা কন্টিনিউয়াস এর ভয়েস করব তখন কিন্তু দেখেন অবজেক্টটা সাবজেক্ট করলাম, তারপর অক্সিলারি কিন্তু এইটাই হবে, এম ইজ আরই হবে, রাইসের পরে ইজ বসে, এই জন্য ইজ বসালাম। এই যে আইএনজি, যে কোনো কন্টিনিউয়াস এর যে আইএনজি থাকে ওর জন্য বিং হবে, বিং, বিইআইএনজি, বিং হবে। তাহলে রাইস ইজ বিং, তারপরে যে পাস্ট পার্টিসিপল লেখেন ইটেন বাই মি। তাহলে দেখেন এই যে আই ইট রাইস, আই এম ইটিং রাইস, এই দুটো ভয়েসই কিন্তু একই, শুধু পার্থক্য হলো বিং। রাইস ইজ ইটেন, রাইস ইজ বিং ইটেন। ওকে, এইবারে দেখেন এই দুটো ভয়েস, আমরা এটা একটু উপরে উঠিয়ে নিই। ইনডেফিনিট আর কন্টিনিউয়াস এর ভয়েস যেভাবে করলাম ঠিক ওই রকম যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে অক্সিলারি আসবে। আই হ্যাভ ইটেন রাইস, তার মানে অনেক টিচারই বলেন বা আমিও বলি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে তার সাথে বিন বসবে। তাহলে কি, আসল কথা হলো পারফেক্ট টেন্স হলে পারফেক্ট কন্টিনিউয়াস থেকে অক্সিলারি ভার্বটা আসবে। তাহলে আমরা অবজেক্টটা নিলাম, এখানে কি আছে, হ্যাভ, তাহলে এখানে হ্যাভ আর হ্যাজ আছে, এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আছে। তাহলে রাইসের পরে তো হ্যাভ বসে না, হ্যাজ বসে, তাহলে হ্যাজ বিন বসালাম। এখন প্রশ্ন করতে পারে টিচার বা কেউ প্রশ্ন করে এখানে হ্যাজ বিন কেন বসালে, তখন আমি বলবো যে আমি যে সেন্টেন্সটার ভয়েস করছি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে অক্সিলারি আসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি কি, হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে রাইসের পরে তো হ্যাভ বিন বসে না, হ্যাজ বিন বসে, হ্যাজ বিন বসিয়েছি। আচ্ছা, তারপর V3 এই যে ইটেন, তারপর বাই মি। ওকে, আচ্ছা, এইটুকুর যখন ভয়েস করব তখন আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। তারপরে দেখেন এই যখন পারফেক্ট কন্টিনিউয়াস এর ভয়েস করব তখন ওইটাই অক্সিলারি হবে। হ্যাভ বিন না হয়ে হ্যাজ বিন হলো কেন, রাইসের পরে হ্যাভ বসে না, রাইস হ্যাজ বিন বিং, ওই যে কন্টিনিউয়াস এর আইএনজি এর জন্য বিং, হ্যাঁ, ইটেন বাই মি। তাহলে দেখেন যে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস, এই দুটো ভয়েস একই, শুধু পার্থক্য এই বিং। এখানে কি হয়েছে, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, এখানে হয়েছে রাইস হ্যাজ বিন বিং ইটেন বাই মি। ওকে, তাহলে এই যে চারটা ভয়েস কেমন হলো দেখেন তো। হ্যাঁ, আচ্ছা, দেখেন এখানে সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন আই ইট রাইস, ভয়েস কি হচ্ছে, রাইস ইজ ইটেন বাই মি। আই এম ইটিং রাইস, ভয়েস কি হচ্ছে, রাইস ইজ বিং ইটেন বাই মি। আই হ্যাভ ইটেন রাইস, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। আই হ্যাভ বিন ইটিং রাইস, রাইস হ্যাজ বিন বিং ইটেন বাই মি। ক্লিয়ার? তাহলে দেখেন প্রেজেন্ট টেন্সের যে চারটা ফর্মের ভয়েস আমরা শিখেছি কিনা। হ্যাঁ, এটি যদি শিখি তাহলে পাস্ট ফর্মে আপনারা ইজিলি পারবেন। আমি যাচ্ছি পাস্ট ফর্ম। এই যে পাস্টে চারটা সেন্টেন্স, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটার ভয়েস কি হবে, রাইস, এই যে ওয়াজ কন্টিনিউয়াস থেকে ওয়াজ ওয়্যার, রাইস তো সিঙ্গুলার এই জন্য ওয়্যার বসবে না, ওয়াজ বসবে। ওকে,
I ate rice. Rice was eaten by me. এই ওয়াজটা কোত্থেকে আসলো? এই যে এখান থেকে। এখানে যদি প্লুরাল কিছু থাকতো তাহলে কিন্তু এটা ওয়্যার হয়ে যেত। ঠিক আছে? তা I was eating rice, তখন আমরা কি করব? এটা তো কন্টিনিউয়াস টেন্স, was তো থাকবে, was ওয়্যার থাকবে, সাথে being বসবে ing এর জন্য। rice was being eaten by me. আচ্ছা, তাহলে দেখেন আগের বার আমরা কি করেছিলাম? প্রেজেন্ট ইনডিফিনিটে কি করছিলাম? এখানে ইজ ছিল, এখানে ইজ ছিল, কিন্তু পাস্টে কি হয়ে গেল? এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস থেকে আমাদের অক্সিলারিটা ওয়াজ ওয়্যার যাবে। রাইস যেহেতু সিঙ্গুলার, তাহলে ওয়াজ বসেছে। আচ্ছা, কন্টিনিউয়াসে কি হবে? রাইস ওয়াজ বিং, কারণ ওই যেখানে আইএনজি সেখানে বিং বসবে। তদ্রূপ এই দুটো রাইস, এই যে হ্যাড বিন, হ্যাড আছে না, হ্যাড বিন হয়ে যাবে রাইস হ্যাড বিন ইটেন, এটা হবে রাইস হ্যাড বিন বিং ইটেন। আপনারা সুন্দর করে দেখেন, হ্যাঁ দেখেন বোঝা যায় কিনা। দেখেন এটার ভয়েস এইটা, রাইস ওয়াজ ইটেন বাই মি। এটার ভয়েস এইটা, হ্যাঁ, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। এটার ভয়েস হলো রাইস হ্যাড বিন, এই যে হ্যাড আছে এখান থেকে হ্যাড বিন গেছে, রাইস হ্যাড বিন ইটেন বাই মি। এইটার ভয়েস হলো রাইস হ্যাড বিন বিং ইটেন বাই মি। ওকে, তাহলে আমাদের এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস থেকে ওয়াজ ওয়্যার এর অজ গেল। অজ কেন গেল? রাইস সিঙ্গুলার নাউন। আচ্ছা, তারপর এটার ভয়েস কিভাবে হলো? এই অজের সাথে এই আইএনজির জন্য বিং বসলো, তাহলে এটা হলো রাইস ওয়াজ ইটেন, এটা হলো রাইস ওয়াজ বিং ইটেন। এই দুটোর পার্থক্য কিন্তু শুধুমাত্র বিং। ওকে, তদ্রূপ এই দুটো হ্যাড থাকলে হ্যাড বিন হয়ে যাবে। দেখেন হ্যাড বিন, এই যে হ্যাড বিন হয়ে গেছে, কিন্তু এইখানে হ্যাড বিনের সাথে এই যে আইএনজি আছে, হ্যাড বিন বিং। ওকে, তাহলে প্যাসিভ ভয়েসের ভয়েস, পাস্ট টেন্সের ভয়েসটা কেমন হচ্ছে? রাইস ওয়াজ ইটেন, রাইস ওয়াজ বিং ইটেন, রাইস হ্যাড বিন ইটেন, রাইস হ্যাড বিন বিং ইটেন। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা ফিউচারে যাব। ফিউচারে চারটা টেন্স আমাদের আছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, এরকম চারটা টেন্স আছে। দিস ইজ দ্য ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। একই সিস্টেম। আমরা কি করব? রাইসটা আনবো, এনে এটা ফিউচার ইনডিফিনিট, তাহলে ফিউচার কন্টিনিউয়াস থেকে এই যে শ্যাল বি উইল বি চলে যাবে, রাইসের পরে উইল বসান, এখন সব জায়গায় উইল চলে। তাহলে আমরা কি করব? রাইস উইল বি ইটেন বাই মি। এটা কি করব? উইল বির সাথে এর জন্য বিং বসবে, রাইস উইল বি বিং ইটেন। এখানে কি আছে? উইল হ্যাভ, তাহলে এটা চলে যাবে উইল হ্যাভ বিন, রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। এটার ভয়েস হবে এই উইল হ্যাভ বিন এর সাথে এই আইএনজির জন্য এখানে বিং বসবে, তাহলে রাইস উইল হ্যাভ বিন বিং ইটেন। ওকে, এটারও করে রেখেছি আমি, দেখেন আপনারা বুঝেন কিনা। I will eat rice. Rice will be eaten by me. I will be, তাহলে will be being, দেখেন লাল কালিতে লেখা আছে অক্সিলিয়ারিটা সুন্দর করে, কখন কোন অক্সিলিয়ারি ইউজ হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েস হলে প্যাসিভ করার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এমই আর আসবে, কিন্তু অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস আই অ্যাম ইটিং রাইস হয়, তখন এমই আর এর সাথে বিং বসবে। এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হতে হবে প্রথমে, তাহলে আমরা ভয়েস সুন্দর পারবো ইনশাআল্লাহ। আপনারা এখন হয়তো ভয়েস শিখতেছেন, এক সময় আপনারাই টিচার হবেন, শিখাবেন, তখন আপনাদের এই জিনিসগুলা খুব কাজে লাগবে। ঠিক কি কি কথাটা বললে ছেলে মেয়েরা শিখে যাবে। ওকে, এরপরে গেলাম, এরপরে আমি এখন ভয়েস করব, কিভাবে আমরা ভয়েস করব, হ্যাঁ অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব। আমরা সুন্দর শুনেছি, সুন্দর করে আমি বর্ণনা করেছি যে কোন টেন্স থাকলে কি অক্সিলারি ভার্ব। আপনি দেখেন, হি টট মি টু রিড অ্যারাবিক। দেখেন
এটা সাবজেক্ট, এইটা ভার্ব, এইটা অবজেক্ট, এইটুকু তো আমার দরকার না। হ্যাঁ, তাহলে এটা কোন টেন্স? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অক্সিলারি কি আসবে? ওয়াজ ওয়্যার আসবে। তাহলে অবজেক্ট কি? মি। আসলো আই। হ্যাঁ, এটা পাস্ট ইনডিফিনিট বলে আই এর পরে ওয়্যার বসবে না, অজ বসলো। ভার্বের পাস্ট পার্টিসিপল এইটাই হবে, টটই থাকবে। হ্যাঁ, বাকিখানে লিখে নেন, টু রিড অ্যারাবিক বাই মি, ও সরি, বাই হিম। তাহলে হি টট মি, এটার ভয়েস কি হবে? আই ওয়াজ টট বাই হিম। এই যে এই জায়গাটুকু কোনো পরিবর্তন না করে টটের পরে বসিয়ে দিয়েছে। ওকে, এখানে কি, এখানে কি চিন্তা করতে হয়েছে? এখানে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে এটা কোন টেন্স, কারণ অক্সিলারিটা কি আসবে আমি টেন্স না জানলে তো হবে না। ওকে, তারপরে আসি, তারপরের ভয়েসটা আছে হি টুক মি, ব্যাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি, এইটা অ্যাডভার্ব। ওকে, এটার ভয়েস হবে। তাহলে এটা কোন টেন্স? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অবজেক্টটা কি? মি। তাহলে আই আসলো, সাবজেক্টটা মি থেকে আই আসলো। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট, তাহলে ওয়াজ ওয়্যার বসলো, আই এর পরে অজ বসে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টেক, টুক, টেকেন, টেকেন বসলো। তারপর অ্যাডভার্বটা বসিয়ে নিলাম, তারপর বাই হিম। ওকে, তাহলে হি টুক মি দেয়ার, আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম। He taught me to read Arabic. I was taught to read Arabic by him. আচ্ছা, এবারে দেখেন একটু উপরে উঠিয়ে নি আমি। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এটা কোন টেন্স? এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে অ্যামিজ আর আসবে। হ্যাঁ, এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট এইটা, সাবজেক্ট ফরচুন, এইটা ভার্ব। তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি দ্য ব্রেভ। ওকে, দ্য ব্রেভ। এখন দ্য ব্রেভ অ্যাডজেক্টিভের আগে দি বসলে, জাতি বুঝালে, অ্যাডজেক্টিভের আগে দি বসে যদি ওইটা জাতিকে বুঝায়, একটা জাতিকে বুঝায়, তাহলে ওইটা প্লুরাল হয়ে যায় দ্য ব্রেভ। তাহলে আর, হ্যাঁ, আর কেন? এই যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে অ্যামিজ আর আসবে, দ্য ব্রেভ প্লুরাল বলে আর হলো। তারপর ভি3 বসান, ফেভার এর ওই ভি3 হলো ফেভার্ড, ইডি যোগ করে। তাহলে দ্য ব্রেভ আর ফেভার্ড বাই সাবজেক্টের অবজেক্ট, ফরচুনের অবজেক্ট, ফরচুনি হবে। ওকে, তাহলে দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন। ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, এটা এটা আর কেন হলো? এই যে ফেভার্স, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অক্সিলারি কোথা থেকে আসবে? অ্যামিজ আর আসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে। ওকে, এইবারে দেখেন এই ভয়েসটা কি? এই ভয়েসটা হলো হি ইজ বিটিং দ্য থিফ, সে চোরটাকে মারছে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? হি। ভার্ব কোনটা? এইটা। অবজেক্ট হলো এইটা। ভার্বটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অবশ্যই আমাদের কন্টিনিউয়াসে যে অ্যামিজ আর আছে সেটার সাথে বিং বসবে। তাহলে আমি অবজেক্টটাকে সাবজেক্ট করি দা থিফ। দা থিফ সিঙ্গুলার নাউন, এর জন্য ইজ বসুক, সাথে বিং বসবে, কন্টিনিউয়াস টেন্স। ইজ বিট থেকে ফার্স্ট পার্টিসিপল হলো বিটেন বাই হিম। দেখেন, তাহলে হি ইজ বিটিং দা থিফ, দা থিফ ইজ বিং বিটেন বাই হিম। আচ্ছা, এখানে অবজেক্টটা কি ছিল? দা থিফ, সাবজেক্ট করলাম, একটা অক্সিলারি বসালাম টেন্স অনুসারে। এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি কি? অ্যামিজার। যেহেতু আইএনজি আছে কন্টিনিউয়াস এর, তাহলে কি হবে? এর সাথে বিং হবে। তাহলে দা থিফ ইজ বিং। আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার অ্যামিজার তিনটা ছিল, আমি ইজ কেন বসাবো? সিঙ্গুলার নাউন দা থিফ, এই জন্য এখানে ইজ বসেছে। যদি প্লুরাল হতো তাহলে আর বসতো। আর এম তো শুধুমাত্র বসে আয়ের বেলায়। হ্যাঁ, আচ্ছা, এইবারে আসি, এইটা গেল। এবারে দেখেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের পর। আমরা জানি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুই প্রকার।
একটা হলো ইয়েস নো কোশ্চেন, একটা হলো WH কোশ্চেন। হ্যাঁ, আরেকটা ইন্টারোগেটিভ হয়, সেটাকে ট্যাগ কোশ্চেন বলে, সেটা আমি এখানে আনছি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকার? ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো দুই প্রকার, একটা হলো ইয়েস নো কোশ্চেন, আর একটা হলো স্টেটমেন্ট কোশ্চেন বা WH কোশ্চেন। এখন দেখ, আমি আমি একটা সেন্টেন্স লিখলাম, আমি ক্লাস, এটা লিখলাম। দেখেন, তাহলে এইটা জিজ্ঞাসা কি? এটা জিজ্ঞাসা হবে, ডু আই ইট রাইস? তাহলে এইটার ভয়েস কি ছিল? এটার ভয়েস ছিল না, হ্যাঁ, রাইস ইজ ইটেন বাই মি। দেখেন, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এইটার ভয়েস যদি এইটা হয়, তাহলে এইটার জিজ্ঞাসা কি? এইটা না, আই ইট রাইস, তার জিজ্ঞাসা কি? ডু আই ইট রাইস। তাহলে এইটাকে, এই ইটটাকে আগে নিলেই তো এটার ভয়েস হয়ে যায়। হ্যাঁ, আমরা অ্যাসার্টিভের কি ভয়েস করেছি? রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এর জিজ্ঞাসা কি হবে? ইজটা আগে নিলেই হবে না? তাহলে আপনারা যখন এটার ভয়েস করবেন, তখন আপনাদের কি চিন্তা করতে হবে? ডু আই ইট রাইস, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এম ইজ আর আসবে, রাইসের পর কি বসে? ইজ বসে। তাহলে আমরা অ্যাসার্টিভ হলে তো বসাতাম রাইস ইজ ইটেন, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ, ইজ রাইস ইটেন বসাবো। ওকে, তাহলে দেখেন, এইখানে দেখেন এই ভয়েসটা, ডিড দ্য বয় ক্যাচ এ বার্ড। এখন দেখেন, ডিড মানে তো পাস্ট ইনডিফিনিট, তার মানে পাস্ট কন্টিনিউয়াস থেকে ওয়াজ ওয়্যার আসবে। তাহলে ওয়াজ ওয়্যার কোনটা আসবে? আমাদের অবজেক্টটা কি? আ বার্ড। আ বার্ডের পরে কি হয়? ওয়াজ হয় না? তাহলে আ বার্ড ওয়াজ লিখতাম যদি অ্যাসার্টিভ হতো, কিন্তু এটা তো ইন্টারোগেটিভ। তাহলে ওয়াজটা কি? ওয়াজ আ বার্ড। একটু মিটিয়ে দিই। was a bird, was a bird, ক্যাচ থেকে কি হবে? caught, was a bird caught, অবজেক্টটা কি? the boy, জিজ্ঞাসা হবে। তাহলে দেখেন, এইটা যদি, এই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হতো, তাহলে কিন্তু আমরা করতাম a bird was caught, rice was eaten, যেমন আমরা করেছি। কিন্তু যেহেতু এটা জিজ্ঞাসা, তাহলে was a bird caught by the boy, এটা করব আমরা। ওকে, এইটার ভয়েস যখন করব, তখন কি করব? দেখেন তো, এটা কোন টেন্স? ডাজ। অবশ্যই ডাজ মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এম ইজ আর আসবে। ওকে, এখন দেখেন, আমাদের অবজেক্টটা কি? অবজেক্টটা তো ইংলিশ, তাহলে ইংলিশের পরে ইজ বসে না? তাহলে আমরা লিখি ইজ ইংলিশ। তাহলে আমরা কয়টা? দুটো স্টেপ করে ফেললাম। অক্সিলারিও লিখে ফেলেছি, অবজেক্টটা সাবজেক্ট করে ফেলেছি। তারপরে কি বসাবো? V3। তাহলে স্পিক থেকে স্পোকেন। এখানে একটা বাড়তি ওয়ার্ড আছে, ওয়েল, অ্যাডভার্ব। তাহলে ওয়েলটা বসিয়ে দিই আমরা, বাই হিম। দেখেন, তাহলে ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল? এই যে দেখেন, এইটুকুর ভয়েস কি হতো? হি স্পিকস ইংলিশ, ইংলিশ ইজ স্পোকেন, তাই না? ইংলিশ ইজ স্পোকেন বাই হিম। তাহলে ইজ ইংলিশ স্পোকেন, এখানে ওয়েল আছে, ওয়েল দেন, ওয়েল বাই হিম। ওকে, তাহলে আমরা আমাদের সব সময় চিন্তা করতে হবে যে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। যেহেতু এটা জিজ্ঞাসা, মানে এটা এটা কোশ্চেন, তাহলে ইন্টারোগেটিভ, তাহলে এটা কি করতে হবে? আমরা যে অক্সিলারি ইউজ করব, তার ফার্স্ট অক্সিলারিটা যদি একটাই হয় তাহলে সেটাই, আর যদি দুটো অক্সিলারি থাকে তাহলে ফার্স্ট অক্সিলারিটা অবশ্যই আগে বসাতে। ডু ইউ নো হিম? নো দেম। দেখেন, ডু মানে কি? অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে কি? এম ইজ আর আসবে। এখন অবজেক্ট কি? দেম। তাহলে কি? দে যাবে।
তাহলে দে আর বসাতাম, এখন বসাবো কি আর দে, আর দে। তারপর ভার্বটা কি নো, তার পাস্ট পার্টিসিপল কি নোন। হ্যাঁ, নোনের পর বাই হয় না, টু হয়। ওই যে বললাম বিভিন্ন প্রিপজিশন বসতে পারে। তারপর সাবজেক্ট ছিল ইউ, বসায়া দিলাম ইউ এর অবজেক্ট ইউ হয়। দে নোন টু ইউ, হ্যাঁ, ডু ইউ নো দেম, তুমি কি তাদেরকে চিনো। হ্যাঁ, আর দে নোন টু ইউ, তারা কি তোমার চেনা। বাংলাটা হয়ে যাবে এরকম, তারা কি তোমার চেনা। আচ্ছা, তাহলে দেখেন যে আসলে আমরা যদি আই ইট রাইস, হ্যাঁ, এটার ভয়েস করতে পারি, আমরা ডু আই ইট রাইস এটারও ভয়েস করতে পারবো। রাইস ইজ ইটেন, এটা তো ইজ রাইস ইটেন করবো। ওকে, ইউ নো দেম, দে আর নোন টু ইউ, আর দে নোন টু ইউ, এটাই তো আমরা করেছি এখানে। ওকে, আচ্ছা, এরপর আসি WH কোশ্চেন। সুন্দর করে আগে আমি WH কোশ্চেনটা আপনাদের বুঝাব। একগুলো WH কোশ্চেন হলো শুরুতে WH ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়। হ্যাঁ, এখন দেখেন আই ইট রাইস, এটার ইন্ট্রোগেটিভ কি ছিল, ডু আই ইট রাইস। ওকে, ডু আই ইট রাইস। এখন এই যেটা ইয়েস নো কোশ্চেন, এদের আগে যদি আমরা অ্যাডভার্ব বসায়া দেই, মানে চারটা এরকম অ্যাডভার্ব আছে যারা WH ওয়ার্ড, এগুলি হলো ওয়াই, ওয়ে, ওয়্যার, হাউ। দেখেন এটা কিন্তু হয় না, এটা ওয়াই, হ আসবে না। এটা ওয়েন, হোয়েন না। এটা ওয়্যার, এটা আবার আউ বলিয়েন না, এটা কিন্তু হাউ। কিন্তু এই জায়গাগুলোতে হ উচ্চারণ হবে না। ওকে, তাহলে এই যে চারটা জিনিস, এই চারটা জিনিস দিয়ে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে, তাহলে এইটুকু বাদ দিয়ে এইটার আগে ভয়েস করে নিব। এটার ভয়েস কি হবে, ইজ রাইস ইটেন বাই মি। এখন যদি এর সামনে ওয়াই থাকে, তাহলে এখানে ওয়াই বসায় দেন। যদি ওয়েন থাকে ওয়েন বসায় দেন, ওয়্যার থাকে ওয়্যার বসায় দেন, হাউ থাকে হাউ বসায় দেন। যদি থাকে ধরেন এখানে আসেন দেন, আমরা এখানে দেখেন কি আছে, ওয়েন, এটা বাদ দেন আপনি। ডিড ইউ মিট হিম, এটুকু ভয়েস করি আমরা আগে। হ্যাঁ, তাহলে ডিড মানে কি পাস্ট ইনডিফিনিট, তাহলে ওয়াজ ওয়্যার আসবে। অবজেক্টটা কি হিম, তাহলে হি আসবে। হি এর পরে ওয়াজ বসে না ওয়্যার বসে, অজ বসে। তাহলে আমরা লিখব ওয়াজ হি মেট, ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই ইউ, সাবজেক্ট তো ইউ। ওকে, এটুকুর ভয়েস, এই ওয়েনটা এখানে বসায় তাহলেই হবে। ওকে, WH ওয়ার্ড যদি অ্যাডভার্ব হয় তাহলে ওইটা ভয়েসে অংশগ্রহণ করবে না, কারণ ওইটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিচ্ছু নয়। ওইটা শুধু বসায়া দিয়ে বাকি খালি আমরা ইয়েস নো স্টাইলে ভয়েসটা করে ফেল। এখন দেখেন ওয়্যার, এটা আগে বসায়া দেন, আপনি ওয়্যার বসায়া দেন। হ্যাঁ, এইটুকুর ভয়েস করব আমরা। উইল থাকলে কি আছে, উইল বি আছে, আমরা জানি। অবজেক্ট কি হি, হিম, হিম থেকে হি আসবে। তাহলে উইল থাকলে যদি উইল বি আসে, তাহলে উইলটা আগে আসবে। উইল হি, অবজেক্টটা সাবজেক্ট করলাম, তারপর বি বসালাম, মানে অক্সিলারি দুটা ওয়ার্ড, তো প্রথম ওয়ার্ডটা সামনে আসবে। তাহলে ওয়্যার উইল হি বি, V3 করলাম, ফাইন্ড কে ফাউন্ড করলাম। হ্যাঁ, বাই সাবজেক্টের অবজেক্ট। ওকে, তাহলে where will he be found by you? ওকে, তার মানে আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে WH ওয়ার্ডে যদি শুরুতে অ্যাডভার্ব থাকে, তার মানে চারটা জিনিস,
ওয়ার, ওয়েন, ওয়াই, হাউ। এই চারটা থাকলে ওই ওয়ার্ডটা বসায় দিয়া বাকি খালি আপনারা ইয়েস নো কোশ্চেনের আমরা যে ভয়েস করেছি ওই নিয়মে করে ফেলবেন। ক্লিয়ার? এইবারে দেখেন, এইবারে আমরা একটু করব। তাহলে আমরা ইয়েস নো কোশ্চেন কিন্তু তিন ধরনের হয়। ইয়েস নো কোশ্চেন তিন ধরনের হয়। এটা আবার গ্রামারে পাবেন না। এটা আমরা আমাদের ভয়েস করার সুবিধার্থে তিন রকম ভাগ করেছি। সেটা কি রকম? একটা শুরু হয় অ্যাডভার্ব দিয়ে। অ্যাডভার্ব চারটা দিয়ে শুরু হতে পারে। ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ। এখন দেখেন এইখানে যে ভয়েসটা আছে, হ্যাঁ, এই যে দেখেন হোয়াট আছে, হ্যাঁ, এই ওয়ার্ডটা কিন্তু সাবজেক্ট বা অবজেক্ট আমাদের চিনতে হবে। সাবজেক্ট না অবজেক্ট। হ্যাঁ, হোয়াট কিন্তু সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। তাহলে হোয়াট হ্যাভ ইউ বট, তুমি কি কিনেছো, এইটা তো সাবজেক্ট, এটা তো অবজেক্ট। তাহলে আমরা যদি ভয়েস করি আই ইট রাইস, অবজেক্টটাকে সাবজেক্ট করি না? তো এটা তো আমরা জানছি অবজেক্ট, সাবজেক্ট করেন, হোয়াটই থাকবে। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ হ্যাজ আছে, তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন হবে। হোয়াট হ্যাজ বিন, হোয়াট সিঙ্গুলার, হোয়াট হ্যাজ বিন। হ্যাঁ, ভিতরি বসান, বট বাই ইউ, সাবজেক্ট তো ইউ, ইউ থেকে অবজেক্ট ইউ হবে। তাহলে আমি যদি বলি আই ইট রাইস, তখন আপনারা ভয়েস কি করছেন? রাইস ইজ ইটেন। রাইস কেন এনেছেন? রাইস তো অবজেক্ট। তা আমাদের এখন অবজেক্টটাই সামনে আছে, ওইটাকেই আমরা সামনে আনছি। এইটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভ হ্যাজ থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেটা হ্যাভ বিন হ্যাজ বিন হয়ে যাবে। হট সিঙ্গুলার এর জন্য হ্যাজ বিন হলো, হোয়াট হ্যাজ বিন। তারপর ভি3 বসান, হট, হটের ভি3 বট। আচ্ছা, বাই ইউ, এটা কিন্তু ভি3। আচ্ছা, হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? হ্যাঁ, এটা তো অবজেক্ট, তুমি তো সাবজেক্ট। তাহলে হোমের অবজেক্ট কে হু করে দিলাম, সাবজেক্ট করে দিলাম। কোন টেন্স? ডু ইউ ওয়ান্ট, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এম ইজ আর আসবে। এখন হু সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। হু মানে কে বা কারা। আমি যদি সিঙ্গুলার ধরি তাহলে ইজ বসাবো, আর যদি প্লুরাল ধরি তাহলে আর বসাবো। ওকে, হু ইজ ওয়ান্টেড, ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের ভি3 করব, বাই ইউ, সাবজেক্টের অবজেক্ট, বাই এর পরে সাবজেক্টের অবজেক্ট। তাহলে আমরা কি করলাম? আমরা আসলে করলাম আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই। এই যে দেখেন, রাইস ইজ ইটেন বাই মি। একবারে আপনারা চিন্তা করবেন, রাইস ইজ ইটেন বাই মানে অবজেক্ট কে সাবজেক্ট করেছি, তারপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসিয়েছি, তারপরে ভি3 করেছি, তারপরে এখানে তিনটা জিনিসই আছে, অন্য কিছু নাই। এই জন্য এই ভি3 পরে কিছু বসাইনি, তারপরে বাইয়ের পরে সাবজেক্ট আর অবজেক্ট করেছি। এই তো। হু গেভ ইউ দিস পেন, দেখেন তাহলে WH, যেগুলি WH ইন্টারোগেটিভ সেন্টেন্স তো দুই প্রকার, আমি আগেই বলেছি, ইয়েস নো কোশ্চেন, WH কোশ্চেন। WH কোশ্চেন তিন ধরনের আমি বলেছি। একটা হলো অ্যাডভার্ব দিয়ে শুরু হবে, আর দুটো হলো WH ওয়ার্ডগুলা হয় সাবজেক্ট হবে, না হলে অবজেক্ট হবে। এই যে দেখেন প্রথম দুটোতে অবজেক্ট হইল। হ্যাঁ, এখন দেখেন যেটা করাবো সেটাতে WH ওয়ার্ডটা নিজেই সাবজেক্ট। দেখেন, এই যে দেখেন এটা, এইটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। হ্যাঁ, এটাও একটা অবজেক্ট। ওকে, দুটো অবজেক্ট আছে এখানে। হ্যাঁ, তাহলে আমরা এখন একটা অবজেক্ট নিয়ে আমাদের তো কাজ করতে হবে, তাই না? এখন এইটা করার জন্য আপনারা মনে করেন এখানে হু এর জায়গায় আলী আছে। আলী গেভ ইউ দিস পেন। ওকে, তো আমরা একটা অবজেক্ট ধরে করি, এটা অবজেক্ট ধরে করি, এটা দিয়েও আলাদা একটা ভয়েস হতে পারে। তাহলে আমরা কি করব? অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। তাহলে ওয়াজ ওয়্যার আসবে, ইউ এর পরে ওয়্যার বসে, ইউ ওয়্যার গিভেন, গিভ গেভ গিভেন, ভি3 বসালাম। হ্যাঁ, এই যে বাড়তি যে অবজেক্টটা যেটা কাজ করলাম না সেটা রেখে দিলাম। ওকে, তাহলে ইউ ওয়্যার গিভেন দিস পেন বাই আলী, এটা হবে না?
ঠিক আছে, আলী থাকলে বাই আলী লাস্টে হবে। কিন্তু দেখেন এখানে আরেকটা চিন্তা করতে হবে, ইউ ওয়্যার গিভেন, এটা তো ইন্ট্রোগেটিভ হয়নি। ইন্ট্রোগেটিভ করতে হলে এটাকে এখানে আনতে হবে, ওয়্যার ইউ গিভেন দিস পেন। আচ্ছা, তাহলে এখানে যাই থাক, এইটুকুর ভয়েস দেখেন তো জিজ্ঞাসা আছে বলে ওয়্যার ইউ গিভেন কিনা, ওয়্যার ইউ গিভেন দিস পেন কিনা, তাই না? তাহলে এটা যদি ওয়্যার ইউ গিভেন হয়, কারণ কেন হবে দেখেন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অবজেক্টটা আমরা ধরেছি ইউ, তাহলে ইউ এর পরে ওয়্যার হয়, যেহেতু জিজ্ঞাসা তাহলে ওয়্যার ইউ, তাহলে ওয়্যার ইউ গিভেন ভিতরি। আর এটুকু তো পরিবর্তন করব না, এটা লিখে দিয়েছি। এখন এখানে যদি আলী হয় তাহলে বাই আলী লাস্টে বসাবো, কিন্তু এইটা যদি সাবজেক্ট হয় ডাব্লিউএইচ ওয়ার্ড তাহলে এটা তো লাস্টে যাবে না, ফার্স্টে বসবে, তাহলে বাই হু থেকে হোম বসা। ওকে, তাহলে এইখানে আমাদের মেইন জিনিসটা হলো আপনাদের মনে রাখতে হবে, এই ভয়েসটা যদি ভালো করে পড়তে চান তাহলে আমাদের মনে করতে হবে এইটা একটা নাম ধরে নিন, আলী গেভ ইউ, তাহলে তার ভয়েস কি করবো, ইউ ওয়্যার গিভেন, যেহেতু এটা জিজ্ঞাসা করব ওয়্যার ইউ গিভেন। হ্যাঁ, আচ্ছা, আলী হলে লিখতাম বাই আলী পরে, কিন্তু হু থাকলে বাই হোমটা ফার্স্টে লিখতে হবে, বাই হোম ওয়্যার ইউ, বাই হোম ওয়্যার ইউ গিভেন দিস পেন। হ্যাঁ, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের প্রথম কথা হচ্ছে দিস ইজ দ্য সাবজেক্ট, সাবজেক্ট তো পরে যাবে না, সাবজেক্ট তো ডাব্লিউএইচ ওয়ার্ড। হ্যাঁ, যদি আই সাবজেক্ট হতো তাহলে লাস্টে বাই মি লিখতাম, কিন্তু এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলা পরে যায় না, শুরুতেই লিখতে হয়, এই জন্য বাই হোম লিখে দিয়েছি। আর এইটুকুর ভয়েস যখন বললাম তখন এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট, এটা অবজেক্ট, তাহলে ইউ ওয়্যার না লিখে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন তাহলে ওয়্যার ইউ লিখতি, তাহলে বাই হোম ওয়্যার ইউ গিভেন দিস। হ্যাঁ, দিস পেন দিয়েও আরেকটা করতে পারেন আপনি, করলেই করতে পারেন। আচ্ছা, হু হ্যাজ ব্রোকেন দা গ্লাস, আপনি এই হু কে আলী ধরেন, আলী হ্যাজ ব্রোকেন দা গ্লাস, তাহলে আমরা করব না, হ্যাজ থাকলে হ্যাজ বিন হ্যাভ বিন হয়, দা গ্লাস হ্যাজ বিন ব্রোকেন, যেহেতু এটা জিজ্ঞাসা এখানে যাই থাক, আলী থাক আর হু থাক, এইটুকুর ভয়েস যদি জিজ্ঞাসা করতে চান তাহলে এটা লিখবেন না, হ্যাজ দা গ্লাস বিন ব্রোকেন। ওকে, জিজ্ঞাসা করতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে যেহেতু হু আছে তাহলে বাই হুম আমরা ফার্স্টে বসিয়ে দিব, আর যদি আলী থাকতো তাহলে কি করতাম, বাই আলী লাস্টে বসাতাম। তাহলে আমি আবার বলতেছি, দেখেন হু হ্যাজ ব্রোকেন দা গ্লাস, আলী হ্যাজ ব্রোকেন দা গ্লাস, ভয়েস কি করব, দা গ্লাস হ্যাজ বিন ব্রোকেন, যেহেতু জিজ্ঞাসা তাহলে হ্যাজ দা গ্লাস বিন ব্রোকেন, বাই হোমটা ফার্স্টে, বাই হোম হ্যাজ দা গ্লাস বিন ব্রোকেন। একেবারেই সোজা যদি এইভাবে চিন্তা করতে পারি। হু উইল ডু দা ওয়ার্ক, এখানে দেখেন আলী উইল ডু দা ওয়ার্ক, তাহলে আপনারা করবেন না, দা ওয়ার্ক উইল বি ডান, তাহলে দা ওয়ার্ক উইল বি ডান, এটা জিজ্ঞাসা কি, উইলটা আগে চলে আসুক, উইল দা ওয়ার্ক বি ডান, উইল দা ওয়ার্ক বি ডান। হ্যাঁ, তাহলে বাই হোমটা ফার্স্টে বসায়। ওকে, বাই হোম, হ্যাঁ, জিজ্ঞাসা, তাহলে এইটা আলী যদি হতো তাহলে কি করতাম, দা ওয়ার্ক উইল বি ডান, যেহেতু এটা জিজ্ঞাসা তাহলে আমরা করব উইল দা ওয়ার্ক বি ডান, এই যে এইটুকু করব। আলী হলে বাই আলী লাস্টে বসাইতাম, কিন্তু যেহেতু এটা হু দেয়া আছে তাহলে বাই হোম ফার্স্টে বসাতে হবে, বাই হোম উইল দা ওয়ার্ক বি ডান। ক্লিয়ার? হু ক্যান ডু দিস, লেখেন আলী ক্যান ডু দিস, তাহলে আমরা কি করব, দিস ক্যান বি ডান, জিজ্ঞাসা করব কি, ক্যান দিস বি ডান, তাহলে বাই হোম, বাই হোম ক্যান, অবজেক্টটা ভিতরে চলে আসলো, দিস বি ডান। ওকে, তাহলে হু ক্যান ডু দিস,
বাই হোম ক্যান দিস বি ডান? হ্যাঁ, কিভাবে করবেন? আলী ক্যান ডু দিস, দিস ক্যান বি ডান বাই আলী। তার জিজ্ঞাসা কি? ক্যান দিস বি ডান বাই আলী? তাহলে হু থাকলে কি হবে? বাই হোমটা ফার্স্টে হবে, বাই হোম ক্যান দিস বি ডান। ক্লিয়ার? তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ করে ফেলেছি আজকের মতো, এইটুকুই থাক। ইনশাআল্লাহ আমরা ভয়েসের আরেকটা স্যার পরবর্তীতে ক্লাস নেব।